আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাই নিরিবিলি রান্নার চ্যানেলে। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি একটা মজার পাপড়ের রেসিপি। এই পাপড়টা দেখেন আমি কিভাবে তৈরি করব। আর অনেকে আবার পিঠাও বলে, মানে পিঠা হিসেবে খাওয়া যায়, আবার কিন্তু বছর জুড়ে শুকিয়ে সংরক্ষণ করে মানে পাপড়ের মতো খাওয়া যায়। আমি এদিকে ফার্নিতে আমি দিয়ে দিলাম এক মুঠো মৌরি। আর আমি কিন্তু আগে থেকেই চুলোতে আমি পানিটা বসিয়ে রেখেছিলাম আর মৌরিটা দিয়ে দিছি, আর সাথে লবণ দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি 2 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। চাউলের গুঁড়িটা আমি দিয়ে আমি খাওয়াটা রেডি করে নিতেছি। এই যে আমার খাওয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি এখন নামিয়ে নেব চুলা থেকে। আর এগুলা কিন্তু মানে পিঠা হিসেবে খাওয়া যায়, আবার কিন্তু পাঁপড় হিসেবে কিন্তু শুকিয়ে মানে বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর আমি কিন্তু মুড়িগুলো দিয়েছি, মুড়িগুলো সুন্দর একটা ফ্লেভার আসে খেতে, মানে খুবই ভালো লাগে। যে আমি খাওয়াটা এখন ভালো করে মুতে নিতেছি, খাওয়াটা আমার মতো হয়ে গিয়েছে। আমি এখন এক পিস মানে কালার ছাড়া আমি বানিয়ে নিতেছি। দেখেন আমি সোয়াই পিঠার মতন এইভাবে করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি খেজুরের গাছের একটা মানে কাটা নিয়েছি, কাটাটা দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিতেছি। দেখেন একটা কাটা দিয়ে কত সুন্দর একটা মানে পিঠার ডিজাইন হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি ফ্রুট কালার দিয়েছি। আমি অর্ধেক কাওয়ার মধ্যে অফ ক্যামেরায় আমি কিন্তু এখন ফ্রুট কালার যে কাওয়াটা আছে এগুলো দিয়ে আমি কিন্তু বাকিগুলো আমি বানিয়ে দেখিয়ে দিতেছি। আসলে খুবই সুন্দর লাগে পিঠাটা দেখতে। আর পাঁপড় বা এইসবও কিন্তু বানিয়ে রাখতে পারেন, খুবই ভালো লাগে। এই যে আমি কিন্তু ফ্রুট কালার যেগুলো দিয়েছি এগুলো দিয়ে আমি আরেকটা মানে পাঁপড়টা আমি বানিয়ে দেখিয়েছি। মানে শুকিয়ে রাখলে কিন্তু মানে পাঁপড় হিসেবে খাই, মানে পাঁপড় বলে। আর খাঁচাটা কিন্তু এইভাবে বেঁচে গেলে কিন্তু মানে পাতা পিঠা বলে। মানে যে যেভাবে মানে পছন্দ এভাবে রেডি করে খেতে পারবেন তৈরি করে। এই যে আমি বানিয়ে নিয়েছি, মানে কালারগুলো আমি এক পিস বানিয়ে নিয়েছি। আমি এক এক করে সবগুলো কিন্তু আমি এইভাবে রেডি করে নিব। এই যে আমি হাতে নিয়েও এক পিস মানে বানিয়ে দেখিয়ে দিয়েছি, হাতে নিয়ে 2 পিস বানিয়ে দেখিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এইভাবে আবার প্লেটের মধ্যে রেখে এইভাবে আবার এক পিস আমি বানিয়ে দেখিয়ে দিতেছি। আর দেখেন আমার সবগুলো আমি এইভাবে তৈরি করে নিব। আর দেখতে কত সুন্দর লাগতেছে। আর যে কোনো মানে গায়ে হলুদের ডালার মধ্যে, আবার বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে সামনে সাজিয়ে রাখলে পিঠাটা বানিয়ে খুবই ভালো লাগে দেখতে। আসলে খাওয়াটা কিন্তু বড় না, আর সৌন্দর্য কিন্তু আলাদা একটা কথা, মানে খুবই ভালো লাগে সব কিছুর মধ্যে মানে সুন্দর দেখার জন্য। মানে এই পিঠাটা কিন্তু বানিয়ে রাখতে পারেন, খুবই সুন্দর লাগে দেখতে। আমি এক এক করে সবগুলো পিঠা আমি এইভাবে আমি বানিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। আর কালার দিছি মানে একটু সুন্দরের জন্য। এই যে আমি সবগুলো বানিয়ে নিছি। আমি বাকিগুলো কিন্তু আমি এক এক করে আমি বানিয়ে নিব। আর এদিকে কিন্তু আমি পিঠাটা আমার বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু আজই মানে বেজে নিব সবগুলো। ওই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি আগের থেকে আমি চুলোতে তেল দিয়ে আমি বসে রেখেছিলাম একটা পাই প্যানে, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বেজে নিব। এই যে আমি সবগুলো পিঠা আমি বেজে নিতেছি। আর আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো পিঠা আমি বেজে নিব। এইভাবে খাওয়াটা রেডি করে নিয়েছি। দেখেন আপনারা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখলে কিন্তু এইভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর অনেকে কিন্তু অনেক পিঠাই খান, কিন্তু সব সময় কিন্তু এক এক পিঠা মানে খেতে ভালো লাগে না। আর এইভাবে কিন্তু বানিয়ে খেলে খুবই ভালো লাগে, আর দেখতেও খুবই সুন্দর লাগে। মেহমানদের সামনে দিলেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার পিঠাগুলো আমি দেখেন আমি একবার বেজে দেখে দিতেছি। আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠা আমি একইভাবে আমি বেজে নিব এইভাবে। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই পিঠার রেসিপি, আমার ভিডিওটা, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এইদিকে কিন্তু আমি পিঠাটা মানে সিরার মধ্যে আমি ফালাবো, তার জন্য আমি চিনি নিয়েছি আমি 1/2 কাপ। এই চিনিটা দিয়ে কিন্তু আমি সিরাটা রেডি করে নিতেছি। সিরাটা রেডি করার জন্য এদিকে আমি এখন অল্প একটু পানি দিয়েছি চিনির মধ্যে, যে আমার সিরাটা কিন্তু রেডি হয়ে যেতেছে। আমি কিন্তু চিনি সিরার মধ্যে এইভাবে কিন্তু পিঠাটা আমি খাবো। আর চিনি সিরার মধ্যে কিন্তু ফেলে তারপর কিন্তু পিঠাটা আমি সংরক্ষণ করে রেখে দিব বয়ামে। আর অনেকে কিন্তু আবার শুকিয়ে রাখে বয়ামে।
যে যেভাবে ইচ্ছা কিন্তু পিঠাটা খাওয়া যায়। আমি কিন্তু সিরাটা মানে রেডি করে নিতেছি। চিনি সিরাটা মানে রেডি করার জন্য এদিকে যাতে জমা ফেঁকে না যায় আমি লেবুর রস দিতেছি। আমি 1 পিস লেবুর রস দিয়ে আমি লেবুর রসটা এইভাবে দিতেছি চিপে। এই যে আমার সিরাটা রেডি হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাইতেছেন কত সুন্দর সিরাটা রেডি হয়ে গিয়েছে, সিরাটা ঘন হয়ে গিয়েছে। এই যে আমি এইভাবে দেখে নিতেছি সিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠে আমি এইভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। এই যে আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে, আর আপনারা তো দেখতে পাইতেছেন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আর আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর পিঠাটা কিন্তু এই যে আমি 2বার মানে দেখিয়ে দিয়েছি। আর আমার লাস্ট মুহূর্তে কিন্তু আমি বাজার পর মানে আমি পরিবেশন করতে পারছি না, তাই আবার লাস্ট আমি এই পিঠাগুলো আমি দেখিয়ে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।